আছে? বিসর্গ থাকলে আমাদের উচ্চারণটা হবে ইয়াহা অথবা ইয়াহ অথবা ইয়াহ, যেটা সুবিধা হয় তোমাদের প্র্যাকটিস করতে হবে। মানে অবলিক মানে কি যে কোনো একটা উচ্চারণ হবে, সবগুলোই আবার নয় কিন্তু। মানে যে তোমার কণ্ঠে যেটা সুবিধা হয়, যে উচ্চারণটাকে যেভাবে এই তিনটের মধ্যে মনে করো তিনটের মধ্যে যেটা তোমার সুবিধা হবে সেইটাকে তুমি কণ্ঠে বসাই নিবে। কথা বোঝা গেছে? এই তিনটের মধ্যে যেটা তোমার কণ্ঠে বসে যাবে সেইটাকে তুমি অনুশীলন করবে। তিনটাই করতে হবে এমনটা নয়। এইটা যদি করো তাহলে ইয়াহা, অ কিন্তু এখানে হর্ষ চিহ্ন দেই নাই কিন্তু, দেখো ইয়াহা, এটা ইয়া, একটু জোর দিতে হবে, ইয়া ইয়া, অটা মাঝে কিন্তু আছে ইয়া, আর এটা ইয়া ইয়া ইয়া, আর এটা ইয়া আর এটা ইয়া। মানে ইয়াহাটা হটা একবারে লং করা যাবে না, ইয়া। তো এইভাবে যেইটা তোমার ভালো লাগে, যেটা কণ্ঠে তোমার অনুশীলন করতে সুবিধা হবে সেটাকেই কণ্ঠে তুলে নিতে হবে। আচ্ছা, যদি এবার যদি থাকে অনুসার, যদি থাকে যেমন অন্তস্থ জ অনুসার যদি থাকে তাহলে কি হবে? তাহলে আমরা তো জানি অনুসার থাকলে ম হয়, তাহলে কি হবে? অন্তস্থ জ থাকলে কি হবে? রস্বই আর অন্তস্থ অ ইয়া, তার সঙ্গে অনুসারের কারণে ম। গুড, তাহলে হচ্ছে ইয়ম ইয়ম। তারপরে হচ্ছে অথবা অম, অথবা হ্যাঁ গুড ই অ ম, ইয়ম 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 ইয়ম। যেটা ভালো মনে হয় তোমার কাছে, যেটা সহজ মনে হবে সেইটাকে অনুশীলন করতে হবে। তারপরে যেমন আমরা একটু আগে উদাহরণ একটা দিয়েছিলাম যে যদি এটা হয়, যেমন ওই যে চতুর্থ অধ্যায়ের 7 নং শ্লোকের প্রথমে এর শব্দটা, তাহলে এটাকে কিভাবে উচ্চারণ করবে? ই য় দা, এইটার কারণে ইয় তার সঙ্গে যে দা। অথবা কিভাবে? রস্বই অ দা, অথবা শুধু অন্তস্থ অ দয়াকার ইয়াদা। ঠিক আছে? কণ্ঠে যেটা। আরেকটা যদি থাকে আমাদের যেমন বয় আকার হয় জফলা, এটা বলছিলাম এর আগে, তাহলে এইটা কি হবে? অথবা বা বা য় বায়া, অথবা এইভাবেও অনেকে উচ্চারণ করে বাহিয়া। সোজা হয় বাহিয়া নাকি? হ্যাঁ, তোমার যেটা আমি তো বলছি, যার যেটা সহজ মনে হবে সেইটাকে একটু অনুশীলন করো।